যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক সমস্যারই শান্তিপূর্ণ সমাধান চায়। মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিলেও এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য শুভকর হবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 5 দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh believes in peaceful settlement of international disputes. Accordingly, our Honorable Prime Minister Sheikh Hasina has presented her 5-point proposal in the UN General Assembly. In line with that, we would like to peacefully resolve this issue at the earliest possible time. টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে শেরপুরের ঝিনাইগাদের 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে 3 ইউনিয়নের মোট 25টি গ্রামের মানুষ পানিবন্দী। স্থানীয়রা জানায়, ঢলে এরই মধ্যে কয়েক হাজার একর জমির আমন ধান তলিয়ে গেছে। মহারশী নদীর ভেঙে যাওয়া বাঁধ সংস্কারও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2-1 দিনের মধ্যে পানি নেমে না গেলে ধান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। অনেক পুকুরের মাছও ভেসে গেছে আকস্মিক ঢলে। তবে গতকালের তুলনায় আজ উজানের পানি কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম শুরু হয়েছে আজ থেকে। মাছ ধরা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরে মা ইলিশের সর্বোচ্চ প্রজনন সময়। এতদিন এই সময়টায় 10 দিন ইলিশ শিকার বন্ধ থাকলেও এবার তা বাড়িয়ে 22 দিন করা হচ্ছে। আর সেই হিসেবে 1 থেকে 22 অক্টোবর পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে। এটি শতভাগ কার্যকর হলে এবার ইলিশ উৎপাদন সবচেয়ে বেশি হবে বলে আশা মৎস্য বিভাগের। এই সময়টায় জেলেদের ভিজেফের আওতায় আনার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হচ্ছে। আফ্রিকার মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত 3 বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে জানাজায় অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং মিনিসোমা ফোর্স কমান্ডার মেজর জেনারেল জেপল টিকনে নক শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় সেনানিবাসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। জানাজা শেষে শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরে মালির ফোর্স কমান্ডার সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাধীনতার প্রশ্নে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় গণভোট আজ। এই ভোট সামনে রেখে মুখোমুখি অবস্থানে মাদ্রিদ প্রশাসন ও কাতালোনিয়াবাসী। স্থানীয় সময় রোববার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোর 5টা থেকে এই কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন ভোটাররা। তবে গণভোট ঠেকাতে তৎপর কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাতেই সিলগালা করে দেওয়া হয়েছে অধিকাংশ ভোট কেন্দ্র। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা এমন প্রায় 2500 স্কুলের মধ্যে 1300 স্কুলই রয়েছে। আটক করা হয়েছে গণভোটের আয়োজকদের। এছাড়া ব্যালট পেপার জব্দ, ভোটের পক্ষে প্রচারণা চালানো ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছে স্প্যানিশ পুলিশ। এই অবস্থায় নির্বিঘ্নে ভোট দিতে কাতালোনিয়া 160টিরও বেশি স্কুলে পরিবার পরিজন সহ অবস্থান নিয়েছে স্বাধীনতাপন্থী কর্মীরা। স্পেনের সাংবিধানিক আদালতের নিষিদ্ধ ঘোষিত এই গণভোটে 75 লাখ জনগোষ্ঠীর বেশিরভাগই অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার ইদলিব প্রদেশে রাতভর বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 28 জন বেসামরিক নাগরিকের। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহী অধ্যুষিত আরমানাত শহরে এই হামলা চালানো হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে। এখনো অনেকে নিখোঁজ বলে তথ্য স্বেচ্ছাসেবী সংগঠন ভাইটাল ম্যাক্সের। তাই নিহত সংখ্যা আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার কর্মীদের দাবি, সিরিয়ার আসাদ সরকার ও রুশ প্রশাসনের বিমান হামলায় চলতি সপ্তাহে ইদলিব, আলেপো ও হামায় নিহত হয়েছে 150-র বেশি মানুষ। এর আগে শুক্রবার আলেপো ও হামার 42টি শহর ও গ্রামে বিমান হামলায় প্রাণ যায় অন্তত 17 জনের।
ইন্দোনেশিয়ার মাউন্ট আগনু আগ্নেয়গিরিতে উদ্গীরণের আশঙ্কায় সরে গেছেন বাড়ির প্রায় 1.5 লাখ মানুষ। পর্যটন শহরটির গভর্নর মাংকু বাতিস জানান, প্রায় 70,000 মানুষের জন্য 500 সাময়িক আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। কিন্তু অগ্নুৎপাতের আশঙ্কায় কেন্দ্রগুলোতে ভিড় করেছেন ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ। এই অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই বিপজ্জনক হিসেবে চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দা ছাড়া বাকি সবাইকে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। আগ্নেয়গিরিটি সক্রিয় হওয়ার পর গত 1 সপ্তাহে অঞ্চলটিতে শতাধিক ভূকম্পন অনুভূত হয়। শেষবার 1963 সালে মাউন্ট আগ্নেয়ের ভয়াবহ উদ্গীরণে মারা যান অন্তত 2,000 মানুষ।